ভাই আমার দোস্ত আমার সাহাবাদের জমানায় দেখা যায় বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখনই বললেন আমার সাহাবারা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ইসলামের জন্য প্রস্তুত হতে হবে, দ্বীনের জন্য প্রস্তুত হতে হবে। যদিও আমরা যুদ্ধের পক্ষে নাই, যখন আমাদের উপরে যখন অ্যাটাক হবে আমরা তার প্রতিরোধ করব। এই জন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি প্রস্তুত গ্রহণ করতে চাই। ইয়া মাসাবিরা তোমরা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমার সম্মুখে তোমাদের মাল তোমাদের গচ্ছিত সম্পদ দ্বারা এই ফান্ডে তোমরা কিছু কিছু দান করো। কোন এক যুদ্ধের ময়দানের জন্য আমি খুব একটু সাইড থেকে বলছি, বুঝার চেষ্টা করুন। এই আলোচনাগুলো ডিপলি নয়, আমি একটু হালকা ভাবে দিতে চাইছি। ব্যাপার আছে, সবকিছু পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করতে হয়। তা রাসূল বললেন দ্বীনের জন্য, দ্বীনকে কায়েম করার জন্য আমার উপরে যখন অ্যাটাক হবে তার প্রতিরোধ করতে গেলে আমাদের একটা প্রস্তুতি দরকার। তোমরা কিছু কিছু করে দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করো। ও নবীর গোলামেরা, বিশ্ব নবী সাহাবারা এক এক করে নবীর দরবারে তাদের ঘর থেকে তাদের ঘর থেকে মাল দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঘরের ভিতরে যতটা সম্পদ ছিল এই সম্পদের 3 অংশের 1 অংশ আমি আপনার দ্বীনের রাস্তায় দান করলাম। 2 অংশ আমার ঘরে আমার বিবি বাল বাচ্চা, আমার ঘরে আমার সন্তান সন্ততি আছে তাদের জন্য আমি রেখে এসেছি। আর সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন ইয়া আমার সাহাবা বলো তুমি কতটা দ্বীনের জন্য দান করলা আর তোমার ঘরে কতটা রাখলা? সাহাবা হুজুর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঘরের ভিতরে যতটা সম্পদ ছিল তার অর্ধেক আমি ভাগ করেছি, অর্ধেক আপনার জন্য দ্বীনের রাস্তায়, অর্ধেকটা আমার ঘরে রেখে এসেছি। বিশ্ব নবী আমার বললেন ও সাহাবারা তোমরা সকলে একে একে আমার কাছে দিলাম, কিন্তু আমি আবু বকর সিদ্দিককে দেখলাম না, আমার প্রধান খলিফা জ্যেষ্ঠ খলিফা আমার সাহাবা আবু বকরকে দেখলাম না। এমন তো সবাই বিশ্ব নবীর প্রধান খলিফা প্রধান সাহাবী হযরত আবু বকর হুজুর ঢুকলেন। এমন তো সবাই বিশ্ব নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দ্বীনের রাস্তার জন্য আমি এতটুকু ওয়াকফ করলাম, এতটুকু আমি উৎসর্গ করলাম। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো ইয়া আবা আসহাবী আবু বকর একবার বলো আমি বিশ্ব নবী জানতে চাই সমস্ত সাহাবীরা আমার কাছে দান করেছে দ্বীনের রাস্তার জন্য, আমি রাসূল জানতে চাই আবু বকর তুমি ঘরে কতটা রেখেছো আর দ্বীনের জন্য কতটা উৎসর্গ কতটা ওয়াকফ করছো? আবু বকর হুজুর বললেন হুজুর আমার ঘরে যা ছিল এক কথায় আমি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে যা ছিল সব নিয়ে চলে এসেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনরা মাল এবং জান দিয়ে তারা জান্নাত ক্রয় করবে। সাহাবীরা কিভাবে তাদের সম্পদগুলি দিয়ে মুমিনদের খাতায় নামটা উঠিয়ে জান্নাত ক্রয় করেছে তার একটা পরিচয়। ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী আমায় জিজ্ঞাসা করলেন ইয়া মাসাবি আবু বকর একবার বলো আমি রাসূল জানতে চাই ঘরে তোমার বিবি বাল বাচ্চা আছে, ঘরে তোমার আপনজনেরা রয়েছে, পরিবারের জন্য তুমি কিছুই রাখো না, সম্পূর্ণটা দ্বীনের রাস্তায় তুমি দান করেছো, উৎসর্গ করেছো, ওয়াকফ করেছো। হযরত বিশ্ব নবী সাহাবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছেড়ে রেখে এসেছি। দুনিয়ার এই ধন সম্পদ আমার ঘরকে খেতে দিতে পারে না, দুনিয়ার এই ধন সম্পদ আমার পরিবারকে সুখে রাখতে পারে না। আমার দোস্ত আমার দুনিয়া জমিনে আমরা যারা এই ধন সম্পদের পিছনে দৌড়াই, দৌড়াতে হবে। ইসলামও বলেছে দৌড়ান। আপনি মসজিদে সালাত আদায় করেছেন, নামাজ আদায় করেছেন, কোরআন বলছে হে আমার গোলাম
হে আমার বান্দা বেরিয়ে পড়ো, আমি রব তোমাদেরকে আদেশ করলাম তোমরা রিজিক তালাশ করো। আল্লাহ বলেছেন এই কথা, রিজিক তালাশ করতে হবে। কিন্তু আজ আমাদের ঘরে যে রিজিক আছে কালকে নাও থাকতে পারে। কত লোকের অ্যাকাউন্টে আপনার $18,000, $20,000, $50,000, $200, $500 ছিল, সব তো এক রাতে ফাঁকা। হয় না? হয় না? এনএফটি এসেছিল নাকি আপনাদের দিকে? তেজার এনএফটি যেখানে ছিল, কিন্তু এক রাতে ফাঁকা হয়েছে। তো আবু বকর হুজুর বললেন আমার ওই সম্পদের আমার ঘরে আমি সম্পদ তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। আল্লাহ আমার সংসারের জিম্মাদার, তাদের যে কোরবানি সেটা আমি বলছি। কিন্তু তাই বলে এই নয় যে আপনি রিজিক তালাশ করবেন না, না, শরীয়তের ব্যাখ্যা এটা নয়। ইসলাম বলেছে আপনি নামাজ পড়ুন, বেরিয়ে পড়ুন, রিজিক তালাশ করুন। আপনার পরিবারে আপনার সংসারে বাল বাচ্চা আছে, বাপ মা আছে, তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে পোশাক আশাকের জন্য যে অর্থবিত্ত খরচ করা হয়, ইসলাম বলছে খরচ করাটাও তো ইবাদত, ওটাও দানে গণ্য হয়, ওটাও সাদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়। তাদের হাসি মুখে রাখা এটাও তোমার দায়িত্ব, সেহেতু ওটাও আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা যারা মনে করি রিজিক গুলো হলো সব আমাদের হাতের মোয়া, আমি করলে হবে নালে হবে না, হাতের মোয়া, এটা আমি যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে আমি রোজগার করতে পারি। আসলে কি তাই? কোরআন বলে ও আমার গোলাম শুনে রাখো, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে আমার গোলাম শুনে রাখো, না তোমরা দুনিয়াতে রিজিকের মালিক নয়, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। তোমরা চেষ্টা করবে আর আমি আল্লাহ দেব। তোমাদের চেষ্টা আর আমি আল্লাহ আমার দেওয়া, দেব তো আমি আল্লাহ। তোমার ঘরে থাকবে কি থাকবে না এটা তোমার ক্যালি নয়, এটা আমি আল্লাহ আমার ইচ্ছা। তোমার চেষ্টা থাকবে, আমি কিছু পয়সা উপার্জন করে জমাবো, কিন্তু আমি আল্লাহ দেনেওয়ালার মালিক, রাখার মালিক আমি আল্লাহ। না হলে কত মানুষ আপনি দেখুন আজকে কোটিপতি, গতকাল আগামীকাল আবার এসে ফকির হয়ে যাচ্ছে। কি করে হয়? আজকেও ধনী কালকেও গরিব হচ্ছে কিভাবে? আসলে রবের উপরে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, এর নাম ঈমান। আমি এখন আর বলবো না কাউকে ঈমান আনার জন্য দাওয়াত দেন, এখন সমস্যার ভিতরে ঝামেলা। ঈমান আনার দাওয়াত নয়, এখন ঈমান বাঁচানোর দাওয়াত। আপনার ঈমান আপনি বাঁচান। আমরা যে ফিতনার জামানায় জড়িয়ে পড়েছি, আজকে আপনি সারা বিশ্ব দেখলে বুঝতে পারবেন। আজকে আমরা যে ফিতনার জামানায় জড়িয়ে পড়েছি, আমাদের নিজেদের ঈমান বাঁচানো দায়। কেউ বলছে চলো যাব, কেউ বলছে ও যাদেরটা তারা করুক, ও হয়েছে ভালো হয়েছে, ওর থেকে আমি কি পাই? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। কেউ বলছে আমি যাব কেন ওখানে, ও আন্দোলনের আমার প্রয়োজন নাই, ও আন্দোলন করে আমার কি লাভ? ও যার আন্দোলন সে করুক, ও আমি ওয়াকফ থেকে কিছু পাইও না, ওয়াকফের পিছনে আমার ছোটার দরকারও নাই। ভুল আমায় বুঝেন না, আমি খুব ফ্রেশ ভাবে আমি হালকা করে বোঝাতে চাইছি। কারণ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম বার্তা দেয় শান্তির বার্তা। ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের ভিতরে আমাদের ইসলাম শিখায় না প্রতিহিংসা। আমরা যদি কেউ অন্যের প্রতি প্রতিহিংসা করি, মনে রাখুন রাসূল বলছে সে আমার উম্মতি নাই। অর্থাৎ আমরা কোন ধর্মের উপরে আক্ষেপ নয়, কোন ধর্মকে হিংসা নয়, কোন ধর্মের প্রতি ঘৃণা নয়। কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যদিও আয়াতটা অন্য একটি ক্ষেত্রে ব্যবহার হয়েছে, রাসূলের উপরে নাজিল হয়েছে, কিন্তু এই প্রসঙ্গটা বলাই যায়। আল্লাহ বলছে যার ধর্ম তার কাছে বড়, তোমরা কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারো না। এর নাম তো ইসলাম, এর নাম ইসলাম। কিন্তু মনে রাখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাস আমরা শুনেছি যে 36টা 37টা বিশ্বনবীর জামানায় বিশ্বনবী যুদ্ধ করেছে, কিন্তু আসলে বিশ্বনবী কোন যুদ্ধ নিজে শুরু করেছে এটার প্রমাণ আজ পর্যন্ত ইতিহাসে কেউ দিতে পারে না। ইসলামের ইতিহাসে রাসূল কোন যুদ্ধ নিজে ইচ্ছায় নিজে জড়িয়েছে আপনি ইসলামের ইতিহাসে প্রমাণ করাতে পারবেন না।
আজও যেমন ইসলামের উপরে আক্রমণ হচ্ছে বারংবার, আপনি বলুন হাতে চুড়ি পরে কতক্ষণ আপনি থাকবেন? হাতে চুড়ি পরে কতক্ষণ আপনি থাকবেন? প্রতিরোধ, আন্দোলন, এটা তো আমাদেরকে করতেই হয়, ইমানি দায়িত্ব। কারণ কোরআন বলেছে মুমিনদের 7টা কোয়ালিটি আছে, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ আন-নাহুনা আনিল মুনকার আল-হাফিজুনা লিহুদুদিল্লাহ। শেষ, আল-হাফিজুনা লিহুদুদিল্লাহ। 7টার ভিতরে লাস্ট এটা, আত-তাইবুন, তোমরা তওবাকারী হয়ে যাও। মুমিন যারা হবে তারা তওবাকারী হবে। আল-আবিদুন, তারা ইবাদতকারী হবে। আল-হামিদুন, তারা রোজাদার হবে। as-saihun ar-raki'un, তারা রুকুকারী সেজদাকারী হবে। আল-আমিরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ওয়ান-নাহুনা আনিল মুনকার, তারা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার উপদেশ দেবে। ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওরা মুসলিম ল, পার্সোনাল ল, মুসলিম ল কে তারা রক্ষণাবেক্ষণ করবে। আজ যদি আমার টুপির উপরে, আজ যদি আমার দাড়ির উপরে, মসজিদের উপরে, আপনার কবরস্থান, ঈদগাহ ইত্যাদি যদি ইসলামিক ল, মুসলিম ল যা আছে তার উপরে যদি আক্রমণ হয়, মুমিনদের দায়িত্ব হলো সেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। আজ মসজিদ ইবাদতগার কাদের জন্য? ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। এই মসজিদ তো কারোর হিংসা শিখায় না, এখানে তো অন্য কিছু হয় না, এখানে ইবাদত হয়। এখানে যদি আক্রমণ হয়, আপনাকে এর দায়িত্ব নিতে হবে। এর জন্য আন্দোলন, প্রতিরোধ যতটুকু দরকার সেটা তো আপনাকে করতে হবে। ইসলাম আপনাকে রাইট করেছে, ইসলাম মুমিনদের দায়িত্ব দিয়েছেন এটা। সেই জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম প্রতিহিংসা শেখায় না, যে ইসলামের ভিতরে রয়েছে উদারতা। যে ইসলামের ইতিহাস আপনি যদি দেখেন, ইসলামের যিনি প্রফেট, ইসলামের যিনি মূল নেতা, মূল লিডার, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের মডেল, যিনি যিনার চরিত্র সম্পর্কে কোরআন সাক্ষ্য দেয়, তোমরা তার আদর্শ মেনে নাও, তার চরিত্রগুলো তোমাদের গলায় রোপণ করো। আমি রব, আমি আল্লাহ বলছি, তোমরা আমাকে পেয়ে যাবে। জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, রব আল্লাহ বললেন, ও দুনিয়ার গোলামেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার গোলামেরা শোনো, তোমাদের মধ্যকার আমি তোমাদের মধ্যে রাসূল প্রেরণ করেছি, যে রাসূলুল্লাহর আদর্শ, যে রাসূলুল্লাহর চরিত্র আমি রব, আমি আল্লাহ নিজেই জানিয়ে দিলাম। উসওয়াতুন হাসানাহ, যাকে তোমরা মডেল হিসাবে গ্রহণ করো। রাসূলুল্লাহর এই আদর্শ, রাসূলুল্লাহর এই নীতিমালা যদি তোমরা তোমাদের জীবনে ধারণ করো, আমি রব, আমি আল্লাহ তোমাদের আদর্শ আমি আল্লাহ উসওয়াতুন হাসানাহ বলে ঘোষণা দিয়ে দিলাম। ও নবীর গোলামেরা, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন তার আদর্শ, দেখুন তার চরিত্র। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার রাস্তার উপরে সাহাবা হুজুর দিগকে নিয়ে বসে আছেন, গল্প গুজব করেছেন। এমন সময় দেখা যায় রাস্তা থেকে একজন মানুষের লাশ আসছে। এমন সময় বিশ্ব নবী সরকারি দো আলম ওই লাশটাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। এমন সময় একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে লাশটিকে দাঁড়িয়ে তাজিম করলেন, সম্মান করলেন, হুজুর ওই মানুষটা হলো একজন ইহুদি, ওই লাশটা হলো একজন ইহুদির লাশ। বিশ্বনবী আমার বললেন, ও মাসাবিরা শোনো, আমি রাসূল জানিয়ে দিলাম, ও মানুষটা ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, অন্য ধর্মাবলম্বী মানুষ হতে পারে, কিন্তু হে আমার সাহাবী শুনে রাখো, ওটা তো একজন মানুষের লাশ। আমি বিশ্বনবী একজন মানুষ হিসাবে তাকে তাজিম করেছি, সম্মান করেছি। একটু জোরে বলেন। ইসলামের উদারতা দেখুন, ইসলামের চরিত্র আপনি দেখুন। ইসলামের রাসূল বললেন ওটা ইহুদি হতে পারে, অন্য ধর্মাবলম্বী হতে পারে, খ্রিস্টান হতে পারে, ও অন্য আর কওমের মানুষ হতে পারে, কিন্তু ওটা তো একজন মানুষ। আমি মানুষ হিসাবে তাকে সম্মান প্রদান করেছি। তাহলে রাসূল একে অপরের ভিতরে সম্মান দেওয়াদেওয়ি করেছে না করেনি? আর যদি কোনো মানুষ একে অপরের সম্মান দেয়, সে কখনো তার দুশমন হতে পারে? একে অপরের বন্ধু হিসাবে রাসূল পরিচয় দিয়েছে।
ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী আমার বললেন, ও মা সাহাবারা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা একে অপরের ভিতরে মিলবন্ধন, একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব, একে অপরের ভিতরে ভালোবাসা তোমরা পয়দা করো। পৃথিবীর জমিনে যদি তোমরা একে অপরের ভিতরে প্রতিহিংসা তৈরি করো, আমি রাসূল পাক জানিয়ে দিলাম, তোমরা কখনো আমার উম্মত হতে পারবে না। দুনিয়ার যত আল্লাহর সৃষ্টি আছে, সব সৃষ্টি হলো রবের গোলাম, সব সৃষ্টি হলো রবের বান্দা। মহান আল্লাহ কোরআনে বললেন, হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস। আল্লাহ বলছে হিদায়াতের বাণী এই কোরআন সম্পর্কে। আল্লাহ বলেননি যে কোরআন খালি মুসলমানদের, আল্লাহ বলেননি কোরআন খালি খ্রিস্টান ইহুদি নাসারাদের। আল্লাহ বলছে হুদাল লিন্নাস, এই কিতাবে কোরআন হলো সবার জন্য হিদায়াতের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে সব ধর্মাবলম্বী মানুষের কথা আল্লাহ বলেছেন। তাই নবী বললেন, হে আমার গোলামেরা শোনো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তোমরা একে অপরের ভাই ভাই, তোমরা একে অপরের ভাই ভাই। আমি রাসূল জানিয়ে দিলাম, তোমরা যদি একে অপরকে ভাই ভাই না মনে করো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তোমরা কোনোদিন প্রকৃত আমার উম্মত হতে পারো না। ভাই আমার দোস্ত, আমার রাসূল সম্পর্কে যাদেরকে অনীহা, রাসূলের চরিত্র সম্পর্কে যাদের দুশমনী, তাদেরকে বুঝিয়ে দিতে চাই। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন চরিত্রবান মানুষ, তিনি এমন একজন আদর্শবান মানুষ। আপনি যদি তার আদর্শ, তার ইতিহাসটা দেখেন, তাহলে আপনি রাসূল সম্পর্কে কখনোই কুমন্তব্য করতে পারেন না। আপনাদের যারা এই ইসলামের উপরে দুনিয়ার শুরু থেকে নিয়ে শত্রুতা, এই ইসলামের উপরে শত্রুতা কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই। ভাই আমার দোস্ত আমার, তবে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে এই অশান্তির মনোভাবটা আরো দ্রুত বেড়ে যাবে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, ওই সময় যে সময় দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটার পরে একটা, একটার পরে একটা কিয়ামতের আলামত অনুষ্ঠিত করবেন। দুনিয়ার জমিনে আমার আল্লাহ কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠাবেন। বিশ্ব নবী আমার বললেন, এই ইমাম মেহেদী আলাইহিস সালামের পরে ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন। আবার একটা সময় ইয়াজুজ মাজুজ নামক একটা দল, আপনার কয়েকটা দল, এক শ্রেণীর মানুষ বার হবে। তারপরে দুনিয়াতে দাজ্জাল বাহিনী আসবে। বিশ্ব নবী আমার বললেন, দাজ্জালের পরে পরে আমার আল্লাহ পরিশেষে আমার আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবেন। হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তবে এই দুনিয়া জমিনে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে। ভাই আমার দোস্ত আমার, ধর্মযুদ্ধ লেগে যাবে। বিশ্ব নবী আমার 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আগমন করবে, তার আগ মুহূর্ত থেকে তার পূর্ব আবাস শুরু হবে। যখন দুনিয়াতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, সেই সময়ে সারা পৃথিবীটা এই ধর্মযুদ্ধের আগুন দাও দাও করে জ্বলবে। দুনিয়ার মানুষ শতকরা 99 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। তার পূর্বাভাস চলছে। এটা অসম্ভব কিছু নয়, হবে। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো ঘটবে আগামী দিনে। আরো এর থেকে আরো এর বিশদ আকারে এটার একটা ভঙ্গিমা তৈরি হবে বা হবে, এগুলো ঘটারই ব্যাপার। এই জায়গাতে আমরা এখন ঈমানটাকে বাঁচিয়ে রাখবো কি করে, সেই চেষ্টা আমাদেরকে রাখতে হবে, সেই প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। ঈমান বাঁচিয়ে রাখা এই মুহূর্তে বড় কঠিন দিন, কঠিন সময় চলে এসেছে। ওই জন্য আমি আপনাদেরকে ইঙ্গিত দিতে চাইছি, আপনাদেরকে বোঝাতে চাইছি এটাই, যে আজকের দিনে প্রথমত মাথায় রাখতে হবে,
যে এই যে দিনগুলো ঘটছে এগুলো ঘটবে আগামী দিনে আরো এটা বৃহৎ আকারে ঘটবে, কিন্তু এখানে আমাদের ঈমানকে বাঁচিয়ে আমরা যেন আমাদের ভিতরে ডিভাইডেড শান্তি শৃঙ্খলা নষ্ট না করে আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমাদের সমাজ আমাদের পরিবেশ আমরা যে এলাকাতে বসবাস করি একে অপরের ভিতরে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি। এই ভ্রাতৃত্ব এই ভালোবাসা নিজেরা নষ্ট করবেন না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদেরকে দেখাননি, এই চরিত্র রাসূল আমাদেরকে শেখাননি, বরং রাসূলুল্লাহ তিনি উদার মনের ছিলেন। বিশ্ব নবীর উপরে বারংবার আপনাদের জানা ইতিহাসে একটু জানেন আক্রমণ হবে, সেই আক্রমণের যে প্রতিক্রিয়া যেগুলো আমাদের ঈমানি দায়িত্ব হিসেবে আসবে সেগুলো আমাদেরকে ঈমানি দায়িত্বেই সামলাতে হবে। বিশ্ব নবীর উপরে আপনারা জানেন আক্রমণ হয়েছেন, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা তারা বারংবার আক্রমণ করেছেন, নবীকে মারতে পারেনি, নবীকে ধ্বংস করতে পারেনি, শেষ করতে পারেনি। তাই রব আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা আমার ঈমানদার হবে এই ঈমানদারদের দায়িত্ব তো আমি রব আমার আল্লাহ আমি আল্লাহ আমার হাতে, কিন্তু ঈমানদার হতে হবে, আমাদের ঈমানটাকে বাঁচাতে হবে। এই কথাই আমার মূলত বলার, ঈমানটাকে বাঁচাতে হবে। ঈমান বাঁচাতে গেলে আমাদের কর্মটা কি, আমাদের কার্যকলাপটা কি হবে? ভাই আমার দোস্ত আমার, আজকে আমরা ঈমানদার বলে যারা দাবিদার এই ঈমানদারদেরকে আমি বলতে চাই, ভাই আমার দোস্ত আমার, জবানে কলেমা পড়েছেন এর নাম ঈমানদার নয়। বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর একজন সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ক্বালা মুআজ, উত্তর দিলেন লাব্বাইকা রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন ক্বালা মুআজ, উত্তর দিলেন লাব্বাইকা রাসূলুল্লাহ। তৃতীয়বার ডাক দিলেন ক্বালা মুআজ, উত্তর দিলেন লাব্বাইকা রাসূলুল্লাহ। বিশ্বনবী আমার বললেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। বিশ্বনবী আমার যখন কথা বললেন হযরত সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আজকে আমাকে তিনবার ডেকেছেন আর আমি আপনাকে তিনবার ডাকে সাড়া দিয়েছি। বিশ্বনবী আমার বললেন ইয়া মা সাহাবী শোনো, তুমি আমার তিনবার ডাকের সাড়া দিয়েছো আর আমি রাসূল পাক তিনবার তোমার ডাকের সাড়া শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আজকে আপনি এমনটি কেন করলেন? এর পূর্বেও আপনি আমাকে ডেকেছেন, একবার ডাকের সাড়া দিলে শুনতে পেলে আপনি আমাকে কথা বলেছেন, কিন্তু আজকে তিনবার ডাকার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। বিশ্বনবী আমার বললেন ইয়া মা সাহাবী মা শুনে রাখো, আসলে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে যে কথাটি এখনো বলবো এই কথার উপরে আমি 3 করলাম, বেশি প্রাধান্য দিলাম। সাহাবী মাঝ বললেন জি হুজুর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা সাহাবী মা শুনে রাখো, দুনিয়াতে যদি আমার কোন উম্মতি একবার যদি শাহাদাতের বাণীটা পড়ে নাই, একবার যদি কলেমাটা পড়ে নাই, আমি রাসূল জানিয়ে দিলাম হারামাল্লাহু আলাইহিন নার। আমার ওই উম্মতির জন্য আমার রব আমার আল্লাহ তার জাহান্নামের আগুনটাকে হারাম করে দেবেন। একবার জোরে বলার শাহাদাতের বাণীটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ আর রাসূল হলেন আল্লাহর বান্দা আল্লাহর প্রেরিত রাসূল। আমরা যেটা কলেমার ভিতরেও পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী বা রাসূল। এই কলেমার কথা রাসূল আমার বললেন। এ সাহাবী মা শুনে রাখো, আমি রাসূল জানিয়ে দিলাম যদি আমার কোন গুনাহগার উম্মতি একবার যদি এই কালেমাটা পড়ে নাই, শাহাদাতের পানিটা পড়ে নাই, আমি রাসূল জানিয়ে দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমি যদিও বলেছি ঈমান বাঁচানোর এটা হলো লড়াই, চলুন আগে চলুন বিশ্ব নবীর পাশাপাশি আর একটা হাদিসে রাখা যাক। নবীজি বললেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান
ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। দাখালাল মানে হলো প্রবেশ করা, জান্নাত মানে জান্নাত। আল্লাহর নবী বললেন ফাদাখালাল, ফা না দিয়ে দাখালাল জান্নাত বললে জান্নাতে প্রবেশ করা, এতটুকুই অর্থ বোঝা দাও। ফা দ্বারা বিশ্ব নবী আমার বললেন ও আমার উম্মত উম্মতিরা শোনো, যদি দুনিয়াতে তোমরা কেউ একবার পড়ে নাও আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল জানিয়ে দিলাম ফা আর এই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, এর দায়িত্বটা যদি তোমরা আদায় করো আমি রাসূল জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই হে আমার উম্মত তোমরা ঈমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে, মুমিন হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। বিনিময়ে রব আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহান। বিনিময় জান্নাতে প্রবেশ করবে। এবার আমরা আগের ওই হাদিসের ব্যাখ্যাটা শুনব। তার রাসূল যখন এই কথা বললেন সাহাবী মাঝ প্রশ্ন করলেন হুজুর যদি কেউ কলেমাটা পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তাহলে তার জন্য দুনিয়াতে অন্যান্য নেক আমল, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, দান খায়রাত নাই, সাদকা নাই, ইসলামের জন্য জান মাল কুরবানি নাই, হুজুর ওই মানুষগুলোর হালাত, ওই মানুষগুলোর অবস্থান, যদিও এখানে বলেছেন কলেমা পড়লেই জাহান্নামের আগুন হারাম, আমরা তো বিছানায় শুয়ে শুয়ে সারাদিন কাজকর্ম করে এসে নামাজ রোজা কিছুই পড়ি না, অন্তত বিছানায় শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে অন্তত শুই। অনেকে মাহফিলে বসে কলেমা শরীফটা পড়ি, তাহলে জীবনে পড়লাম তো একবার, জাহান্নামের আগুন তো হারাম। সাহাবী মাঝ রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি কলেমা পড়লে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এবার আমার জানবার ইচ্ছা হুজুর ওই মানুষটা দুনিয়াতে আর কোনো আমল করলো না, কোনো ইবাদত করলো না, মুসলিম লোকে রক্ষণাবেক্ষণের জন্য তার জানমালকে কুরবানি করলো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাহলে ওই উম্মতিদের হাকিকতটা কি হবে? বিশ্ব নবী আমার এমত সময় সাহাবী মাআজকে বলতে লাগলেন হে বাবা সাহাবী মাআজ একবার বলো আমি রাসূল তোমার কাছে জানতে চাই তুমি কি বিবাহ শাদী করেছো? জি হুজুর করেছি। বিশ্ব নবী আমার বললেন হে আমার বাবা সাহাবী মাআজ একবার বলো যখন তুমি বিবাহ শাদী করতে গিয়েছিলা ওই সময় তোমার বিবির কাছে তোমার পক্ষ থেকে একটা ইজাব গিয়েছিল, প্রস্তাব গিয়েছিল। আরবিতে ইজাব বলা হয়, বাংলাতে প্রস্তাব বলা হয় যে অমুক গ্রামের ছেলে অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের পরিবর্তে তোমার সাথে বিবাহ করতে আসিয়াছে, এটাকে আরবিতে ইজাব বলা হয়, বাংলাতে বলা হয় প্রস্তাব। আমার দোস্ত আমার বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন এ বাবা সাহাবী মাঝ বলো তোমার বিবির কাছে কি ইজাব রেখেছিলে, তোমার বিবির কাছে কি প্রস্তাব রেখেছিলে? বিশ্ব নবী সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পরিচয়, আমার বাড়ি, কত টাকা দেন মোহর, আমি যে ওরটা দিয়েছিলাম, এই মাত্র চারটি কথা বলে আমার বিবির কাছে আমার বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলাম। বিবি ওই প্রস্তাব গ্রহণ করেছে। নবীজি বললেন, সাহাবী বললেন জি হুজুর। এবার বিশ্ব নবী আমার প্রশ্ন করলেন এ বাবা সাহাবী মাঝ বলো তোমার ওই বিবি তোমার ঘরে আসবার পরে তোমার ওই বিবি কি তোমার ঘরের ভিতরে তোমার খিদমত করে, তোমার পিতা মাতার খিদমত করে, তোমাদের রান্না বান্না, তোমার সংসারের যত রকমের কাজ আছে সব কাজ কি তোমার বিবির দ্বারা হয়? সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিবি হিসাবে তার যতটুকু দায়িত্ব সব কাজগুলোই সে করে। নবীজি বললেন তা কিভাবে সম্ভব? প্রস্তাব ছিল অমুক গ্রামের ছেলে অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহর, আর তোমার নাম তোমার বাপের নাম, এইটুকু কথা ছিল। আর তোমার বিবি তোমার ঘরের দায়িত্ব বুঝে নিল। দায়িত্বটা কি? দায়িত্বটা হলো আমি স্বামী হিসাবে আমার খিদমত করবে, দায়িত্ব হলো আমার পিতা মাতা তাদের খিদমত করবে, রান্না বান্না, আপনার যে সমস্ত কাজকর্ম একটা ঘরের বধূ একটা ঘরের বউয়ের জন্য হয় এগুলো দায়িত্ব তার তো সব করতেই হবে। রাসূল অন্য হাদিসে কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ফা, এই লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব
যে আদায় করবে দাখালাল জান্নাত, সে প্রবেশ করবে জান্নাতে। রাসূল এখানে কলেমার একটা দায়িত্ব বুঝিয়েছে। আসলে আমরা যারা ঈমান এনেছি আমরা মনে করেছি কলেমা পড়েছি মানে ঈমান আনা কমপ্লিট। আসলে কি তাই? আসলে তো তা নয়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী আমার বললেন, ইয়া আমার উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তোমরা জবানে ঈমানের কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। আমি রাসূল জানিয়ে দিলাম, জবানে পড়বে, অন্তরে বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া পৃথিবীতে আমার কোনো মালিক নাই। দুনিয়াতে তোমার সরকারি ঘর নিতে গেলে তুমি মাঝে মাঝে ফ্ল্যাগের চিন্তা করো, যদি আমি পার্টির এই ফ্ল্যাগটা না ধরে যদি লাইনে মিছিলে যদি না দাঁড়াই তাহলে এবছরও আমি ঘরটা পাবো না। তাহলে মনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যে জবানে কালেমা পড়েছো, এই কলেমার বিশ্বাস কিন্তু তোমার অন্তরে হলো না। কারণ ঘর দেনেওয়ালার মালিক তো আল্লাহ, দুনিয়াতে ঘরে তো আল্লাহর নিয়ামত। এসব রেজেক, রেজেক মানে খালি খাওয়া নয়, রেজেক মানে আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার খাওয়া, আপনার দাওয়া, সব কিছু হলো আল্লাহর রেজেক। আল্লাহ বলছে, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রেজেকের মালিক তো আমি আল্লাহ, রেজেক দিয়ে থাকি তো আমি আল্লাহ। দুনিয়াতে কেউ রেজেকের মালিক নয়। ভাই আমার, দোস্ত আমার, তো আসুন আমি সেই কথাই আপনাকে বোঝাতে চাইছি। আমরা কলেমাও পড়ছি, আবার ঝান্ডার আশা করছি যে ঝান্ডা ছাড়া আমার ঘর পাওয়ার আশা নাই। আল্লাহ যদি রেজেকের মালিক হয়, আল্লাহ যদি দেনেওয়ালার মালিক হয়, আপনি কিছুক্ষণের জন্য কি বললেন? ঝান্ডা ছাড়া, লাইনে দাঁড়ানো ছাড়া আমার ঘর পাওয়ার উপায় নাই। তাহলে ঈমানের ত্রুটি আছে না নাই? আছে। ভাই আমার, দোস্ত আমার, রাসূল বললেন কলেমা জবানে পড়বে, অন্তরে বিশ্বাস করবে, আর বাস্তবে তা কাজ দ্বারা প্রমাণ করবে। এই কাজগুলো কি এটা আমাদেরকে বুঝতে হবে। ফা দ্বারা যে দায়িত্ব বুঝিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, এবারে কিছুক্ষণের জন্য মনে করুন আমি গিয়াসউদ্দিন ভাই বিবাহ শাদী করেছি। সকালবেলা আমার বিবি উঠে আমার কাছে একটা ফর্দ ধরে দিয়েছে, তুমি আমার স্বামী, তোমার আমি স্ত্রী, আজকে আমার জন্য একটা ঠোঁট পালিশ, একটা টিপের পাতা, আমার এক জোড়া জুতা, আমার কাপড়, সায়া, ব্লাউজ ইত্যাদি, এইভাবে আপনার 10টার একটা ফর্দ আপনার কাছে তুলে দিয়েছে, মানে আমার কাছে। বিবি যখন আমার হাতে তুলে দিল, আমার মাথায় চাপ ধরে গেল, হায় রে, নতুন বিয়ে করেছি আর বিবি আমার কাছে যে ফর্দ ধরিয়ে দিয়েছে তো 5000 টাকার কেস। এখন বিবি ধরানোর পরে আমি বিবিকে বলছি, এটা কি? বলছে এগুলো সব আনতে হবে, আমার লাগবে গো। আচ্ছা, আমি আনবো কেন? এতদিন ধরে তোমাকে আনতো কে? এতদিন ধরে দিত কে? তোমাকে কালকে বিয়ে করে নিয়ে এসেছে, তুমি আমার কাছে ফর্দ ধরিয়ে দিয়েছো? এতদিন যে দিত, যার কাছ থেকে নিতে তার থেকে নেবে, আমি দিতে পারবো না। বলছে কেন দিতে পারবে না? তোমার স্ত্রী আমি, তোমার বিবি আমি। বলছে আমি বিয়ে করেছিলাম যখন, তখন কি বলেছিলাম যে তোমার টিপ, চুড়ি, ঘুনসি যা কিছু দরকার সব আমি দেবো? কথা তো আমি আমার হিসাবে বলি নাই, আমার প্রস্তাবে তো বলি নাই। আমি খালি বলেছিলাম আমি অমুক গ্রামের ছেলে, অমুকের ছেলে অমুক, এত টাকা আমার দেন মোহর, আমি সেই পরিবর্তে তোমার বিবাহ করতে এসেছি। আমি বলিনি কিন্তু যেগুলো যে তোমার সব ভরণ পোষণ যা কিছু দায়িত্ব সব আমি নিয়ে নিলাম। তো বিবি যখন এ কথা শুনলো, বিবি মনে মনে ভাবছে জবাব তো আমাকেও একটা দিতে হবে। এখন বিবি কিছুক্ষণ পরে, যখন আমি ঘর থেকে বেরিয়ে কাজে বেরিয়ে গেলাম, বিবিও ঘরের ভিতরে লুকিয়ে পড়লো। আমি যথা সময়ে বাড়ি এলাম, বাড়ি এসে আমার মানে আমি বাড়ি যখন এলাম, আমি আর স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। বারবার এদিক ওদিক সবাইকে খোঁজ করছি, বুঝে তা তো জানি না কোথায় গেছে তোমার বউ। এখন আমি যদি বউয়ের কাছে ফোন থেকে এক কল ফোন করে আমি বলি কোথায় গো, কারণ একদিন বিয়ে হয়েছে, আমার বিবির প্রতি দরদ ভালোবাসা কত, তো আমি বিবিকে বলছি তুমি কোথায়? বলছে আমার বিবি তখন বলছে আমি আমার বয়ফ্রেন্ডের বাড়ি। বুঝুন, বলছে বয়ফ্রেন্ডের বাড়ি। আচ্ছা তখন বলুন, কালকে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছি,
আর আজকে বিবি যদি বলে বয়ফ্রেন্ডের বাড়ি, দিমাগ ঠিক থাকবে? ঠিক থাকার কথা তো নয়। আমি বলছি কি সর্বনাশ, তুমি এমনটি কেন করলে? বয়ফ্রেন্ডের বাড়ি যাবে, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? বলছে কেন? এই দেখো আমি বয়ফ্রেন্ডের বিছানায় শুয়ে আছি, দিমাগ আরো গরম। আমি বলছি কেন এইরকমটা করলে? বলছে কেন? বয়ফ্রেন্ডের বাড়ি যাওয়া কি নিষেধ আমার? ওই যখন আমি তুমি আমাকে প্রস্তাব রেখেছে, তুমিও বলো নাই আর আমিও বলি নাই যে আমার বয়ফ্রেন্ডের বাড়ি আমি যাব না, এই কথা তো আমিও অঙ্গীকার করি নাই। তো আসাতে আমার অসুবিধা কি আছে? আচ্ছা, আমাদের স্বামী আর স্ত্রী যে প্রশ্ন সওয়াল জবাব চলছে, এটা ঠিক চলছে না ভুল চলছে? ইট মারলে পাটকেল খেতে হবে, তো সোজা কথা। আমি ইট মেরেছি, আমাকে এখন পাটকেল দিচ্ছে, তো খেতেই হবে। তো বিবি আমাকে কথা বলছে, আসলে বাস্তব নয় কিন্তু এটাই হলো বাস্তব। যদি প্রমাণ আপনাকে আমাকে নিতে হয় যে যদি আমার বিবি যখন আমার ঘরে এলো, মানে আমার স্ত্রী সে, আমি তার স্বামী, আমার দায়িত্ব হয়ে গেল বিবির জুতা যদি ছিঁড়ে যায় সে আমাকেই বলবে, আর কর্তব্য হলো আমাকেই দেওয়ার। আজ না দিতে পারি কাল দেবো, আমার অভাব থাকলে অসুবিধা থাকতেই পারে, কিন্তু বিবির চাওয়ার হকটা তো আমার কাছে। আর আমার বিবি বয়ফ্রেন্ডের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, আমার বিনা অনুমতিতে যাবে, এটা তো হতে পারে না। এটাও তো তার উপরে আমার দায়িত্ব। রাসূল সাহাবাকে জিজ্ঞাসা করলেন, সাহাবী মাস, একবার বলো তোমার বিবি তোমার ঘরে আসার পরে সব কাজ করে? রাসূল বললে কেন? হুজুর বললেন সাহাবী হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এগুলো বিবিদেরকে বুঝাতে হয় না? যখন ওই কথাগুলোর মাধ্যমে যখন তারা আমাদেরকে গ্রহণ করে, অটোমেটিক আমি যে তার স্বামী, আমার খেদমত করতে হবে, আমার বাড়িতে আমার বাপ মা, আমার পরিবার বর্গ যারা আছে তাদেরকে দেখভাল করতে হবে, উঠান ঝাড় দিতে হবে, বিছানা করতে হবে, এগুলো বলতে হয় না হুজুর। এই প্রস্তাবের মধ্যেই তারা বুঝেই, আমার এই দায়িত্বগুলো বুঝেই সে গ্রহণ করে। কারণ স্বামী যখন তার আমি, আর সে যখন আমার স্ত্রী, স্ত্রী হিসাবে স্বামীর কিছু দায়িত্ব আছে, আর স্বামী হিসাবে স্ত্রীর কিছু দায়িত্ব আছে, এগুলো বুঝাতে হয় না, অটোমেটিক বুঝে নিতে হয়।